প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতোঃ কিং नु মোহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতিঃ স্যাৎ জনার্দন। হে জনার্দন, 3 লোকে রাজ্য লাভের জন্য আমি যুদ্ধ করতে চাই না, তবে শুধু পৃথিবী রাজ্যের জন্য তো আরও চাই না। ধার্তরাষ্ট্রদের হত্যা করে আমার কোনো আনন্দ, কোনো শান্তি, কোনো তৃপ্তি হবে কেন তুমি বলো? ওপি, যদিও এমনকি ত্রৈলোক্য, 3 লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল, রাজস্ব, রাজ্যের হেতু, কারণের জন্য বা পাওয়ার উদ্দেশ্যে, কিংন, তবে কি, মহিকৃতে, শুধু পৃথিবী লাভের জন্য, নিহত্য, হত্যা করে, ধার্তরাষ্ট্রান, ধৃতরাষ্ট্রের পুত্রগণ বা কৌরবরা, ন, আমাদের, কা প্রীতি, কি আনন্দ, কি তৃপ্তি, স্যাৎ হবে, জনার্দন, কৃষ্ণের নাম। এই শ্লোকে অর্জুন যুদ্ধ নিয়ে নিজের চূড়ান্ত অনাগ্রহ প্রকাশ করেছেন। তিনি কৃষ্ণকে বলছেন, যদি 3 লোকের রাজ্য পাওয়া যেত তবু আমি এই যুদ্ধ চাইতাম না। তাহলে কেবল মর্ত্যের রাজ্য পাওয়ার জন্য যুদ্ধ করতে যাব কেন? এখানে অর্জুন তার দৃষ্টিভঙ্গির গভীর দায়বদ্ধতা তুলে ধরেছেন। রাজ্য, ক্ষমতা, ধন এসব মানুষকে লোভ দেখাতে পারে, কিন্তু সেই লোভ অর্জুনের কাছে অর্থহীন, কারণ এগুলি পেতে হলে তাকে নিজেদের আত্মীয়দের হত্যা করতে হবে। 3 লোকের অধিপতি হলেও তিনি সন্তুষ্ট হতেন না যদি সেই অর্জনের পেছনে থেকে যায় দুঃখ ও রক্তপাত। অর্জুন আরও বলেছেন, ধার্তরাষ্ট্রদের হত্যা করলে আমার কি আনন্দ হবে? এটা কোনো শত্রুর প্রতি নয়, বরং আত্মীয়ের প্রতি গভীর মমতা, দয়া ও মানবিকতার প্রকাশ। তিনি মনে করেন, যাদের হত্যা করতে হবে তারা তো তার নিজের রক্তের আত্মীয়। তাদের মৃত্যু কখনো কি বিজয়ের আনন্দ আনতে পারে? যুদ্ধের পরে যা থাকবে তা হলো শোক, অনুশোচনা, ধ্বংস এবং সম্পর্কের ছিন্ন ভিন্নতা। রাজ্য লাভ একমাত্র সফলতা নয়, মানবিকতা, দয়া এবং শান্তি মানুষের প্রকৃত সাফল্য। অর্জুন উপলব্ধি করেছেন, বিজয় যদি দুঃখ বয়ে আনে তবে তা বিজয় নয়, তা পরাজয়। এই শ্লোকে অর্জুন ক্ষমতা ও মানবিকতার তুলনা করেছেন। ক্ষমতা ক্ষণস্থায়ী, মানবিকতা চিরন্তন। ক্ষমতা পেতে হলে যদি হৃদয়ের শান্তি হারাতে হয় তবে সেই ক্ষমতা বোঝা ছাড়া আর কিছুই নয়। অর্জুনের মানসিক অবস্থার প্রধান দিক হলো তিনি শত্রু দেখছেন না, মানুষ দেখছেন। সেই মানুষ যাদের মৃত্যু ভবিষ্যতে তার নিজের জীবনের বোঝা হয়ে থাকবে। এই উপলব্ধি যুদ্ধের উদ্দেশ্যকে তাঁর কাছে তুচ্ছ করে তুলেছে। এই শ্লোক আমাদের শেখায় যে বড় সাফল্য মূল্যহীন হয়ে যায় যদি সেই সাফল্যের ভিত্তি হয় অন্যের ক্ষতি, দুঃখ বা মৃত্যু। কি শিখতে পারি আমরা এই শ্লোক থেকে? সাফল্য কখনো অন্যের ক্ষতি করে অর্জন করা উচিত নয়। সফলতা তখনই সফল হয় যখন তা সুখ বয়ে আনে, শোক নয়। মানবিকতা ক্ষমতার চেয়ে বড়। 3 লোকের রাজ্য মানবিক দায়বদ্ধতার সামনে তুচ্ছ হয়ে যায়। প্রিয়জনের ক্ষতি আনন্দ দিতে পারে না। যাদের কারণে জীবন সুন্দর তাদের হারিয়ে ক্ষমতা অর্থহীন। নৈতিকতা লোভের চেয়ে শক্তিশালী। অর্জুন লোভের কাছে মাথা নত করেননি। আত্মীয়তার মূল্য অমূল্য। সম্পর্ক ধ্বংস করে রাজ্য পাওয়া মানে নিজেকেই ধ্বংস করা। হিংসা আনন্দ নয়, দুঃখ বয়ে আনে।
যুদ্ধে অর্জুন বিজয় নয়, শোক দেখতে পাচ্ছেন। সত্যিকারের জয় মানে ভিতরের শান্তি। যদি অন্তর শান্ত না থাকে তবে কোনো রাজ্যই তৃপ্তি দেয় না। পাপমেবাস্য এ দশমান হত্যইতানাতো তাইন তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। এই আক্রমণকারীদের হত্যা করলে পাপই আমাদের আশ্রয় করবে। অতএব ধার্তরাষ্ট্রদের এবং তাদের আত্মীয়দের আমাদের হত্যা করা উচিত নয়। হে মাধব, নিজের স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হতে পারি? পাপম অর্থাৎ পাপ এব আশ্রয়েত অবশ্যই আমাদের গ্রাস করবে। অসমান আমাদের হত্যা করে এতান এদের আততায়ীন আক্রমণকারী তস্মাৎ তাই ন আর্য উপযুক্ত নয় বয়ম আমরা হন্তুম হত্যা করতে ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রগণ সবান্ধবান তাদের আত্মীয়গণ সহ স্বজনম নিজের স্বজন কথম কিভাবে হত্যা করে সুখীনস্যাম সুখী হতে পারি মাধব কৃষ্ণ। এই শ্লোকে অর্জুন তার গভীর নৈতিক সংকটের কথা কৃষ্ণকে জানাচ্ছেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে চলেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন দেখতে পেলেন যে তার সামনে প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে রয়েছে তার নিজের স্বজন, শিক্ষক, গুরুজন, বন্ধুবান্ধব, তখন তার হৃদয় করুণায় ভরে ওঠে। অর্জুন বলেছেন যে কৌরবরা যদিও অধর্ম করেছে, অন্যায় করেছে, এমনকি তারা আততায়ী অর্থাৎ অন্যায়কারী, আক্রমণকারী, তবুও তাদের হত্যা করলে পাপ আমাদের উপর আসবে। কারণ ধর্মের মূল সুর হল অধর্মকে প্রতিহত করা, কিন্তু স্বজন হত্যার মধ্যে কখনো ধর্ম থাকতে পারে না। অর্জুন মনে করেন স্বজনদের হত্যা করলে পাপ লাগবে। জয় বা ভোগ বা রাজ্য তখন কোনো কিছুই আনন্দ দেবে না। যুদ্ধ জিতে লাভ কি যদি নিজের পরিবার, গুরু, বন্ধু সবাই নিহত হয়? যুদ্ধ এবং শান্তি এমন জয়ের মাধ্যমে কখনো আসতে পারে না। অর্জুনের দ্বিধা আসলে যুদ্ধের নৈতিকতা নিয়ে গভীর প্রশ্ন তোলে। তিনি মনে করেছেন যুদ্ধের ন্যায্যতা থাকলেও স্বজন হত্যা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। যদিও কৌরবরা অত্যাচারী, তবুও অর্জুনের হৃদয়ে মানবিক দায়বদ্ধতায় আবদ্ধ। এই শ্লোক তার হৃদয়ের করুণা, দয়া, ভালোবাসা এবং নৈতিকতার প্রাধান্য প্রকাশ করে। এই শ্লোকটি সেই সময় বলা হয় যখন যুদ্ধক্ষেত্র শুরু হবার ঠিক আগে অর্জুন তার রথে দাঁড়িয়ে চারিদিকে যুদ্ধের প্রস্তুতি দেখে ভেঙে পড়েন। তিনি দেহে দুর্বলতা, মনোসংযোগহীনতা, চোখে অশ্রু এসবের মধ্যে কৃষ্ণকে বলেন যে যুদ্ধ করা তাঁর পক্ষে অসম্ভব। তিনি পরিষ্কারভাবে বোঝাতে চান ধর্মের নামে অধর্ম করা তিনি চান না। এই আবেগ ঘন মুহূর্ত থেকেই শুরু হয় কৃষ্ণের উপদেশ, যা পরবর্তীকালে গীতা নামে পরিচিত হয়। কি শিখতে পারি আমরা এই শ্লোক থেকে? নৈতিকতার গুরুত্ব শুধু ফল লাভের জন্য কখনো অন্যায় বা পাপ করা উচিত নয়। রাগ ক্রোধের বদলে বিবেক, সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের চেয়ে বিবেক ও ধর্ম বড় হয়ে ওঠে। পারিবারিক সম্পর্কে দায়বদ্ধতা, নিজের স্বজনদের প্রতি করুণা, স্নেহ ও মানবিকতা সব সময় গুরুত্বপূর্ণ। যুদ্ধ এবং বিরোধে মানবতা, প্রতিপক্ষ হলেও মানবতার মূল্য ভুলে গেলে চলবে না। কর্মের আগে বিবেচনা, কোনো কাজ করবার আগে তার ফলাফল এবং নৈতিকতার দিকটি ভেবে দেখা দরকার। অহিংস চিন্তা,
অযথা সহিংসতা কখনো সুখ আনতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।